যদি তোমার প্রমোশন হয় তাহলে আমাকে কিন্তু সিঙ্গাপুর নিয়ে যাবে। সিঙ্গাপুর না, আজিমপুর। তখন দুইটারে একলগে আমি আজিমপুর পাঠায় দিমু। আপনারা কি জানেন আমি সিঙ্গেল? আর মনে মনে অনেকে পছন্দ করে কিন্তু কয় না। তারা মনে মনে চিন্তা করে না রিলেশন করি। বাবু না সিঙ্গেল, পিওর সিঙ্গেল, একদম সিঙ্গেল। আর নাজবুল, গাড়ির চাবিটা একটু দেওয়া যাবো, আর্জেন্ট কাজ আছে। চলো ভাই। ওই শোন, বেশি মোবাইল চালালে চোখ খারাপ হয়ে যায়, বুঝছস? তাই সারাদিনে একটাই মোবাইল চালাবি। দেখ দেখ ছেলেটা কি হ্যান্ডসাম দেখতে, দেখ। ওইটা আমার বর। না আমার বর। দাঁড়াত আমার বর বলছি। বলছি না আমার বর। আরে তুই দেখতে অত সুন্দর নাকি? আমি সুন্দর, আমার বর। না তোর থেকে বেশি আমি সুন্দর, আমার বর। আরে মেয়েটা তো অনেক সুন্দর রে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর মেয়েটা। না, এই আতিক ফোন দিছে। এই ফোন দিয়ে খালি আলোচনা ভালো লাগে না। হ্যালো বন্ধু, 500 টাকা আওলাদ দিবি? আরে কথা শোনা যায় না, নেটওয়ার্ক নাই। হ্যালো হ্যালো হ্যালো। আফসোস, আরেকটা বার আমাদের দেখা হোক, তোমাকে কষিয়ে থাপ্পড় মারা বাকি। কিরে তুই এত তাড়াহুড়া করে কই যাইতেছস? আমি তার জবাব দিতে যাইতাছি। যেই ছাড়টা একদিন আমারে কইছিল যে আমি বড় হইয়া রিক্সা চালামু। কেন? কারণ আজকে আমি রিক্সা না, অটো চালাই। রিক্সার তো অটো ভালো না, প্রতিদিন 350 টাকা করে কামাই। একটু সরেন তো, জামাই খুঁজতেছি। শয়তান বেটা কই জানি লুকায় আছে। যতই তোমরা ইংরেজিতে কথা বলো না কেন, কেলানি খেলে সেই বাংলাতেই বলতেই হবে। ওই হোয় বেবি। দে এবার ফেরত দে। দাদা চলে এসছে। এই তোর এই নাটকবাজি ছাড়। ওই যখনই দুটো প্রেমের কথা বলবো না, তোর দাদা চলেই আসে। ওই তুই যদি আমাকে সত্যিকারের ভালোবাসতি কিনা, তো ওই তোর দাদা ফাদাকে দেখে ভয় পাতি কিনা। যখনই দেখবো খালি দাদা চলে এসছে, দাদা। নতুন গাড়ি কার এটা? তোর বাপের। আমার বাপের গাড়ির মধ্যে তুই কি করস? গোলাপ ফুলের কাটা, আমার বন্ধুরা কালো পাঠা। বন্ধু আজ এরকম করছি, তুই কইতে পারবি? ওরে বেড়া, এটা তো কোনো ব্যাপারই না। সাই কস সাই। আরে বেটা সোকে দিরেন। আমার এই মনটারে নিয়া তোরা অনেক কাড়াকাড়ি পারাপারি করতেছস। ছেড়ারা আমি কি বুঝি না রে? আগাইলি নাকি তোরা? তোমার এত সবারে পাত্তা দেওয়ার স্বভাব কি লিগা আমি বুঝি না। তুমি কি লয়াল নাকি দয়াল? কিছুদিন আগেও কত বোকা ছিলাম, সেই কথা মনে পড়লে একা একাই হাসি। আর এখনো যে আমি বোকা, সে কথা মনে করে হয়তো বা হাসবো আবারও কিছুদিন পরে। আফা, ও আফা, বাইরে পছন্দ হয়েছে? নিউ ট্রেন্ড, বিয়াতে মেয়েরা কাবিননামা দিবে 15-20 লাখ, আর কিছুদিন পর মেয়ে ছেলের দিবে তালাক।
হোয়াট এ বিজনেস সিস্টার। গার্লফ্রেন্ড ছাড়াও জীবন চলে। যারা কখনো মেয়ে পটাতে না পারে তারা এই কথা বলে, যেমন আমি। এত চিন্তা কইরা লাভ আছে? তুমি যাবা, আরেকজন আসবে, তোমাকে নিয়ে ভাবার টাইম আছে? বন্ধু আমার সাথেই খেলতো গেম, তারপর সুন্দরী একটা মেয়ে দেখে করে ফেললো প্রেম। তবে সে হয়তো জানতো না তার গার্লফ্রেন্ড আর মিয়া খলিফা সেম টু সেম। আরে মাইয়া, তোর ধারণা নাই আমার ব্যাপারে। খোঁজ নিয়ে দেখ, তোর কত বান্ধবী আমার প্রেমে মরে। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি, সূর্যের আলোয় ঝলমলাইয়া আমায় পড়াইলি। চাঁদের বাতির কসম দিয়া ভালোবাসিলি। আমাদের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা। শেখ হাসিনা। আমরা সবাই ওনাকে চিনি। আচ্ছা আচ্ছা, আপনার একটা কথা বলি, আপনারা যদি এদেশের প্রধানমন্ত্রী হইতেন সর্বপ্রথম মানে কি কাজটা করতেন? এটা আপনার মাথায় কেরা হেরবেন না কেন? আমি কেমনে প্রধানমন্ত্রী হবো? আমি শিক্ষিত না অশিক্ষিত? আপনি কেমনে বললেন যে আমি প্রধানমন্ত্রী? না, যদি আল্লাহ বানাইতো। আল্লাহ এখন বানাইবে মরার কালে, মরবার কালে আল্লাহ বানাইবে? এটা আপনি কেমন কথা কয়? হ্যালো দোস্ত, কনে রে তুই? আমি তো দোকানে রে। আমার লগে কি এক জায়গায় যাবি? আমি এখন যাইতে পারবো না রে, দোকানে অনেক কাম, আমি ব্যস্ত। আরে বেটা, আমি আমার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে ছবি দেখবার যাইতেছিলাম, তো লগে আর একটা সুন্দর বান্ধবীও যাইবো, তাই ভাবলাম তোরে নিয়ে যাই। কখন যাবি দোস্ত? তুই না ব্যস্ত? শোন, হাড্ডি কখনো গোস্ত হয় না, আর প্রকৃত বন্ধু কখনো ব্যস্ত হয় না। ভাই রেডি আছিস তো? হ্যাঁ হ্যাঁ ভাই, ভালো করে ক্যামেরা নিবি কিন্তু, ভিডিও যাতে ভাইরাল হয়। হ্যাঁ হ্যাঁ ভাই, তুলে না। আমি ঠিকঠাক আসছি তো? হ্যাঁ হ্যাঁ, দাঁড়া, আমি ঠিকঠাক আসছি কিনা একবার চেক করে লি। এতি আমি কইবে আমি কই হট শালা, হট বালের ক্যামেরাম্যান।